Hainoi Bilunia Aluni Midjapur Shaha Parawo, Kefek Mani, Palai Bapon Shani Noko, Rotomonglaga Bakastefa, Debasis Dasta Tulungway Bakaste, Hapang Naiklani, Yaksu Bakastefa, DCM, Naimotangrok, Jamong Tang Bedek, Kobai, Joto, Hapangni, Shamong Tanero, Karakshal Horo, Katalajak Loajamongo, Onkori Hija Kotomani Bishinti, Bapon Shani, Nogo Rotomong Kaileka, Rotomong Klema, Jorabo, Bininogo, Gavama Brown Sugar, Yava Tablet, Day, Gini, Rangrokbo, Manka, Padimono Gitingi Bakastefa Shaka. Je rang manmani kes aboke bapun shani bihik niyago yafarika de kefek mani roke naimatangrok romka kefek mani chamani de falmani patimungo babon sha sukangobo alongo chobjakmani along yokmani yaklo haino haibo bini tomong sitara bania kraida chenka তো আমার কাছে খবর আসলো যে একটা আনক্লিন জায়গাতে অনেকগুলো নেশার জিনিস যেগুলি কৌটা এটার ভিতরে ভর্তি ছিল 129টা নেশার জিনিস সঙ্গে ইয়াবা ট্যাবলেট ছিল 176টা দুটো প্যাকেটে ওইগুলো সিজ করা হয় বাড়ির মালিক যিনি উনি ছিলেন না ওনার ওয়াইফ ছিলেন তারপর আরও সার্চ করে প্রায় 2.5 বস্তার মতো চিনি আর ভালো প্রায় আনুমানিক 1.5 লক্ষ টাকার মতো হবে পাওয়া গেছে ওইগুলো টাকাগুলি আবার আমরা মহিলার কাছেই ফেরত দিয়েছি রেকর্ড নিয়েছি আর যে এগুলো নেশার জিনিসগুলো পাওয়া গেছে এগুলো এক্সাইজের তারা সিজাল লিস্ট করে নিয়েছে আর এই যে জিনিস এগুলি কি শুনলাম ছেলেটা আগেও এই ব্যাপারে জড়িত ছিল তো আমরা পুলিশ প্রশাসনকে বলেছি যে ভদ্রলোক ওনাকে কল করার জন্য এবং ইন্টারোগেট করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য। স্যার আজকের দিনে যুব সমাজ টোটালি এই সমাজ ধ্বংসের পথে যাচ্ছে এটার জন্য আমরা সরকার প্রশাসনের পক্ষ থেকে ডিএডিকশন সেন্টার থেকে শুরু করে আমরা অনেক চেষ্টা করছি এবং কাউন্সিলিং হচ্ছে প্রচার হচ্ছে যাতে একটা ড্রাগ এডিক্টেড ফ্যামিলি বাচ্চা যেখানে থাকে তার ফ্যামিলিটা ধ্বংস হয় আস্তে আস্তে খুব করুণ পরিস্থিতির দিকে যায় অকালে মৃত্যু পর্যন্ত হয় তো এটার খারাপ ইম্প্যাক্টটা আমরা সবসময় জানার চেষ্টা করি আর এটা খুব বাজে এখন যুব সমাজ প্রায়ই আসক্ত হচ্ছে তো এই ব্যাপারে আমরা পরিবারেরও সাহায্য চাইব এই ব্যাপারে যাতে আমাদেরকে সময় মতো ইনফর্ম করে এবং বাচ্চাদেরকে যাতে ঠিকভাবে ভবিষ্যৎ গড়ার জন্য ঠিক প্রয়োজনীয় শিক্ষা বা প্রয়োজনীয় উপদেশ তারা দেন এবং কোনো ধরনের অ্যাবনর্মালিটি যদি তাদের কাছে আসে প্রশাসনের অনেক উইং আছে যারা এই সমস্ত ব্যাপারে সাহায্য করে আর ড্রাগের ব্যাপারে তো চতুর্দিকে আমরা নিচ্ছি রেড করছি তদন্ত করছি এটাকে আমাদেরকে যে কোনোভাবেই প্রতিহত করতে হবে নাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কাছে বিরাট একটা ক্ষতির হয়ে দাঁড়াবে। আজকের এই অভিযান কি আপনাদের আগে থেকে ছিল না? না আগে থেকে না আমরা শুধু এরকম না মার্কেটে যাই সিঙ্গেল ইউজ প্লাস্টিক যেটা পরিবেশ দূষণ সেটার উপরও আমরা নজর দিই এবং প্রায়ই আমরা এসব করি জনসাধারণকে সচেতন করি অনেক চাইল্ড ম্যারেজ থেকে আরম্ভ করে সবগুলি আমাদের পার্টের মধ্যে আসে। আজকে যার বাড়িতে পেয়েছেন তার নাম কি পাওয়া গেছে? তার নামটা কি হয়েছে না বাপন সাহা উনি বাড়িতে নেই এটা সাহা কলোনি মির্জাপুর বিলুনিয়া স্যার শহরের বিভিন্ন প্রান্তে মানে আয়ত্তা আনার জন্য এবং এই তো বললাম যে যেখানে লোকালিটি মানে মানুষ পাবলিকের সাহায্য যদি না পায় ঠিক সেইভাবে প্রশাসন সেই ফ্রুটফুল অ্যাক্টিভিটিটা করতে পারছে না আমরা যখন জানতে পারি তখন ওইখানে আমরা কিছু পাই না কিন্তু যারা জানাচ্ছেন তারা যেমন কিছুদিন আমি আগে একটা ভিডিও দেখলাম কিছু ছেলে গোলবাজার এরিয়াতে আপনারা দেখেছেন বোধহয় রাস্তা থেকে এরকম তুলে আনছে বাচ্চাদেরকে মানে এরকম ড্রাগ যারা স্মাগলিং করছে তো ওই সমস্ত সহযোগিতা যদি আমাদের আসে আমরা আরও সফলতার দিকে যাব এটাকে আমরা আরও দ্রুত চেক করার চেষ্টা করব তাহলে সার্বিকভাবে জনগণের সহযোগিতা চাইছি সব কাজে এই নেশা বিক্রি অপরাধে বাপন শাহ এর আগেও জেলে গেছে তো এবার কি এর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা যেটা আইনানুগ ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছি আমার কথা হয়েছে যে পুলিশ ইনচার্জ আমাদের টিমের সঙ্গে আছেন ওনার সঙ্গে যোগাযোগ করার এবং ওনাকে যে কোনোভাবেই হোক থানাতে নিয়ে ইন্টারোগেশন করার জন্য যেহেতু আমরা হাতে নাতে এটা পাইনি আমরা একটা পরিত্যক্ত জায়গা বলতে বাড়ির সাইডে কিছু গাছের নিচে বোধহয় প্যাকেটটা ছিল সার্চ অফিসাররা যারা বললেন কলা গাছের নিচে তো ডাইরেক্টলি আমরা করতে পারছি না কিন্তু ওনার বাড়িতে আমরা সবগুলি পেয়েছি। গ্রাম সুগার কি পরিমাণ পাওয়া গেছে? ওই তো বললাম তো ছোট ডিবিটাতে যে জিনিসটা আছে এটা 129টা ডিবি ফুল। স্যার এলাকাবাসীদের অভিযোগ সঙ্গে সঙ্গে আসতে হবে আর ওই জায়গাতে যাতে ওইগুলি থাকে
তাই প্রতিবেশীরা যারা খবর দেন তখন তাদেরকে যদি মানে আমাদেরকে বলে আমাদের সাহায্য নিয়ে ওনাদের কিছু করতে হবে না, যাতে আমরা এসে হাতে নাতে ধরতে পারি সেই জিনিসটা একটু লক্ষ্য রাখলে আমাদের এই কাজটাতে আরও ত্বরান্বিত হবে। মহকুমা প্রশাসনের সাথে কারা কারা ছিল আজকে? ওই তো এক্সাইজ ছিলেন, পুলিশের থেকে ছিলেন, আমাদের ডিসিএমরা ছিলেন, আর কারা ছিল, ফুড ছিল, লিগ্যাল মেট্রোলজি আছে, তো পৌর পরিষদও আছে, পৌর পরিষদের এলাকাতে। তো সব দিকে দেখছি আমরা এখন যাব, আরও কয়েকটা জায়গাতে যাব, দেখি কি ইরেগুলারিটিস থাকে, এটাকে ওভারকাম কীভাবে করা যায়। ধন্যবাদ।